ওরে সুবহানাল্লাহ, এই তো গৃহস্থ ভালো গৃহস্থ। ইলিশ মাছ, ওরে সুবহানাল্লাহ, আবার মাছ চরচড়ি, ডাউল, সাদা ভাত। ওরে বাবা, ডালের ভিতরে আবার সজনেও আছে, চিনতে করা যায়। পাবনা জেলা পদ্মার ইলিশ, খুব স্বাদ। আপনারা পাবনা আসেন ভাই, পাবনা জেলা আসলে আপনি পদ্মার ইলিশ দিয়ে ভাত খাইতে পারবেন। পাবনা জেলার গৃহস্থরা ভালো, অবশ্য সব গৃহস্থ এক না ভাই, কিছু কিছু গৃহস্থ আছে খুব কড়া। আমাদের গৃহস্থ দেখি কি খাবার দিছে। মাশাআল্লাহ, সাদা ভাত। আর ওইদিকে ওইটা কি দিছে? ওরে সুবহানাল্লাহ, এই তো গৃহস্থ ভালো গৃহস্থ। ইলিশ মাছ, ওরে সুবহানাল্লাহ, আবার মাছ চরচড়ি, ডাউল, সাদা ভাত। এই যে ইলিশ মাছ রান্না, ওইদিকে মাছ চরচড়ি, ডাউল, সাদা ভাত। আজকে আমাদের সকালের খানা, আমাদের এই গৃহস্থ আজকে আমাদের এই খাবারের আয়োজন করছেন। মাশাআল্লাহ, আমাদের গৃহস্থকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খাবার দাবারের আয়োজন চলছে। এই যে হাত ধুইলাম, হাত অবশ্য লাল হয়ে গেছে। আমার কাছে রোজা রোজা লাগতেছে। হ্যাঁ রতন ভাই আসেন, আমি খাবো না এখন, পানি পেরে দেব। হাত ধান আছে তো খেতে, ধানের পাতায় হাত ফাড়ি ফাড়ি গেছে, হাত পুড়তিছে, বেশ পুড়তিছে। আর বুই চাপা খেতে, অনেক বুই চাপা। এই যে হাত লাল হয়ে গেছে, হাত তিতে। অবশ্যই তো লিতিতে লাগলেও সমস্যা নাই। এই যে আমাদের সাদ, আমার ভাই গৃহস্থ, ইনি আমাদের গৃহস্থ। আমার ভাই, এই যে ভাই, এই যে আমাদের সাথে কাজ করতেছে আমার ভাই আর আমি। মাশাআল্লাহ, বিভিন্ন জেলার মানুষ আছি আমরা। আমাদের দে একটু চরচড়ি দে, খুব স্বাদ। এই যে ভাত লিয়াইছে মানুষ, অল্পই গাইছেন, ডিশ ভরে ভাত লিয়াইছে। রতন খাও, খাবো না খাও, কয়টা খাও, ওকে করো কে মানে বুঝি তো ধান ভাই কয়টা ভাত বেশি বউ। হ্যাঁ ভাত খাবো না, পানি দিব না। আলহামদুলিল্লাহ। এই যে চরচড়ি, মাছের চরচড়ি, প্রথমেই চরচড়ি দিয়ে শুরু করলাম। সবাই নেওয়াইছে তো না, এখন খালি আমার না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাকি মাথা খাবো না? মাথাও দিছি, আমার গৃহস্থ আমার একটা মাথা দিছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমার কাছে চরচড়ি, এই গৃহস্থর বাড়ির তরকারি রান্না খুব স্বাদ। এই যে সজনে ডাটা আর অন্যান্য তরকারি দিয়ে মাশাআল্লাহ মাছ চরচড়ি করছে। আর ইলিশ মাছ তো রয়েই গেছে এখনো, খুবই মজার, একদম পিওর সুস্বাদু যাকে বলে। খুব স্বাদ। সেজন্য বলবো ভাই, আমাদের বাংলাদেশে তো অসংখ্য শিক্ষিত বেকার যুবক আছেন ভাই, আপনারা কাজ পান না, চাকরি পান না, বসে আছেন। পারলে আমাদের সাথে কাজেও যোগ দিতে পারেন। হ্যাঁ, লজ্জা শরম সব বাদ দিয়ে মাঠে কাজে নেমে পড়েন, কাজে লাগবে না। ঘরে বসে তাই হুই থাই লাভ নাই ভাই। ওই বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, বিদেশে যাই বেশি বড় কামলা দেওয়া লাগবে। এনে তাও আদর আছে, এনে মাছ, এই যে কত ধরনের মাছ, কত সুন্দর রান্না। আর বিদেশে গেলে রান্না করে খাওয়া লাগবে, কি ঠিক না? গেছে তো জানি, আমাদের ভাই বিরাদাররা বিদেশে গেছে, বহুত দেশে গেছে, বহুত কষ্টে আছে। অনেক মক্কার মরুভূমি, উঁট চড়াইতেছে, উঁট। না আমার সজনি গাছ আছে, ওগুলোই তো বাড়িতে নিতে খাওয়া লাগে, ওরা পাইলে যায়। গিরিশ তো আবার বলতেছে তার গাছের সজনে এগুলা, ফের গাছ আছে, গাছের সজনে বলতে যাওয়ার সময় কয়টা করে সজনে নিয়ে যায়। কত ভালো গৃহস্থ এটা ভাই, পাবনা জেলা ভাই, এটা পাবনা জেলার গৃহস্থ।
আলহামদুলিল্লাহ আপনারা এই দেশে কাজ করতে আসতে পারে। এখন প্রচুর মাঠে ঘাটে কাজ, লোকের অভাবে পিস তুলতে পারতেছে না। পিস রসুন, এই যে বড় মাঠ দেখতেছেন, এই মাঠে খালি পিস আর রসুন। তাই বিভিন্ন জেলায় যারা কাজ পাইতেছেন না, অবশ্যই পাবনা জেলায় চলে আসেন। লোকেশন হচ্ছে বেড়া, সাতিয়া, সুজানগরের যে কোনো উপজেলাতে যাবেন আপনি কাজ পাবেন, প্রচুর কাজ। নেই কাজে আসলে ভাই টাকা পয়সা লাগবে না ভাই, খালি গাড়ি ভাড়া দিয়ে চলে আসবেন। কি কন? ঠিক। ওই যে চাঁদা বলতেছে ঠিক। অবশ্য আমার ওই ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জাই পাচ্ছিল, জোর করে খানায় শরীর করানো হয়েছে। আসলে খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, তরকারিতে খুবই স্বাদ হয়েছে। খাওয়ালে তো কটা আমরা খাওয়ালে তারপর মাঠে সাল পাল যাবে পরে মুই মরবি না আমাকে। পানি পানি দিও। আর একটা জিনিস ভাই, এরকম গৃহস্থ ফেলি না, অনেকদিন কাজ করা যায়, খাবার দাবার ভালো। ভাই আপনাদের আর কাজ কি আছে ভাই? সামনে কাজ নাই না? আছে 3 দিন লাগবে। 3 দিনের কাজ আছে সামনে। পিস উঠিনি আজকেই শেষ হয়ে যাবে অবশ্য, আর 3 দিন আছে সামনে। খাবার দাবার ভালো, সবই ভালো। মাছ চরচরি আমি আগেই বেশি করে নিয়েছিলাম, ওরা অল্প একটু করে নিছে। এখন আমার দিক সব চায়াল হয়েছে, যার দেও। কি ভাই? কাসুম ভাই, খাওয়া দাওয়া হয়েছে ভাই? ও বসো ভাই, আমাকে রাতে খাও। দেখছেন তরকারি খাবার দিয়ে কামলারা কাম করতে পারবেন না তো।